সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস সফল হোক, 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 সফল হোক। আবার ঘুরা দিলে সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, যুব দিবস, যুব দিবস সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, যুব দিবস, যুব দিবস সফল হোক, সফল হোক, সফল হোক। জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস সফল হোক, সফল হোক, সফল। হাইমচর উপজেলার সম্মানিত সকল রাজনৈতিক বৃন্দ, তার মধ্যে উপস্থিত আছেন আমাদের হাইমচর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মহোদয়, উপস্থিত আছেন আমাদের ইসলামিক ফাউন্ডেশন, উপস্থিত আছেন আমাদের এনসিপি এবং জামাত এবং একই সাথে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আছেন, উপস্থিত আছেন পেশাজীবী সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, এই হাইমচর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর কর্মকর্তা কর্মচারী বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা বৃন্দ, হাইমচর উপজেলার পুলিশ থানার সম্মানিত অতি মহোদয় প্রতিনিধিবৃন্দ এবং আমার সামনে উদ্যোক্তাবৃন্দ এবং বিশেষ করে এখানে উদ্যোক্তা এবং যুব যারা আছেন সবাইকে আমি জানাচ্ছি অনুষ্ঠানের জন্য, আজকের অনুষ্ঠানের জন্য সশ্রদ্ধ সালাম এবং শুভ সকাল। অনুষ্ঠানের শুরুতে আমি একটু বলতে চাচ্ছি, এখানে অনেকগুলো ইস্যু চলে আসছে এবং অনেকের কথার মধ্যে অনেকগুলা বিষয় চলে আসছে, নতুন করে আমার কিছু বলার নাই এবং সকল বিষয়ে আলোচনা হয়েছে। একই বিষয়ে দীর্ঘ করে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। দীর্ঘক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন এবং এই অনুষ্ঠানটাকে সফল করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের একটা মন মানসিকতা আছে, সেটা আমাদের একদম স্কুল থেকে এটা আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়, প্রাথমিক বিদ্যালয় থেকে, যে সেই ছেলেটি ভালো যে লেখাপড়ায় ভালো, যে ফার্স্ট বয় সেকেন্ড বয় একমাত্র তাকেই আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি, খুব বেশি ওকে নিয়ে মানে নাচানাচি করি, খুব বেশি ওকে নিয়ে আমরা গুরুত্ব দিই, এত পরিমাণ গুরুত্ব দিই ওই ক্লাসের যারা আরো পটেনশিয়াল ছাত্রছাত্রী আছে তাদের কথা আমরা মাঝে মাঝে ভুলেই যাই। যেমন একটা ক্লাসে যে ফার্স্ট বয় সেকেন্ড বয় আছে সে হয়তো পড়ালেখায় ভালো, সে কারণে হয়তো তার পরীক্ষা নেওয়া হয়েছে, সে কারণে সে প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে। কিন্তু ওই ক্লাসের মধ্যে এমন একটা ছেলে আছে যে ছেলে হয়তো পড়ালেখায় একটু কম ভালো কিন্তু সে স্পোর্টসে ভালো, খেলাধুলায় ভালো। সে হয়তো একটু স্পোর্টসে কম ভালো হতে পারে কিন্তু তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে এবং তার মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে। এবং ওই ক্লাসের মধ্যে এমন একজন ব্যক্তি থাকতে পারে যে একজন উদ্যোক্তা, যে সে তার একটা উদ্যোগের কারণে, তার একটা নেতৃত্ব গুণাবলীর কারণে সে অন্য 10টা ক্লাসে প্রথম যে হয়েছে তাকেও চাকরি দেওয়ার মতো তার যোগ্যতা আছে, এমন আছে, কিন্তু আমরা তাকে গুরুত্ব দিই না। এটা আসলে আমাদের একটা দীর্ঘ মানে কলোনিয়াল পিরিয়ড থেকে আমাদের এটা একটা মনের মধ্যে ছেকে বসেছে যে ফার্স্ট বয় সেই ভালো এবং সেই জীবন উন্নতি করবে, তার জীবন একদম ফকফকা পরিষ্কার, আর বাকি যারা আছে যারা একটু পিছনের দিকে ছাত্র তারা জীবনে কিছু করতে পারবে না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার যোগ্যতা কোথায় আছে? আপনি হতে পারেন রাজনীতিতে ভালো করতে পারেন, রাজনৈতিক নেতৃত্ব আছে, আপনার নেতৃত্বের গুণাবলী আছে, তা আপনি রাজনীতিতে আসবেন, রাজনীতির নেতৃত্ব দিবেন, আপনি হয়তো ভালো করবেন সেখানে। আপনার হয়তো ব্যবসায়িক চিন্তা ভাবনা ভালো আছে, আপনার হয়তো ব্যবসায়িক দক্ষতা আছে, আপনি ব্যবসা করতে পারেন, ব্যবসা করে ভালো করতে পারেন, ব্যবসা করে আপনি একটা ভালো একটা প্রতিষ্ঠান খুলতে পারেন, প্রতিষ্ঠান খুলে আপনি 10 জনকে চাকরি দিতে পারতেছেন এবং 10 জন এসে চাকরি সে পাচ্ছে যে আপনার ক্লাসে ফার্স্ট বয় বা সেকেন্ড বয় ছিল। মাইক্রোসফটের যিনি প্রতিষ্ঠাতা উনি একদিন বলেছিলেন যে আমি ক্লাসের শেষের দিকে ছিলাম, আমি ক্লাসের পিছনের দিকে ছাত্র ছিলাম, তো আমার কোম্পানিতে মাইক্রোসফটে যে চাকরি করে সে হচ্ছে আমার ক্লাসের ফার্স্ট বয়। তো এটাই হচ্ছে আসলে আমাদের বাস্তবতা। এটা কিন্তু সত্য গল্প, এটা কিন্তু মিথ্যা গল্প না। আমাদের প্রত্যেকটা, আমি বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষের মধ্যেই, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আছে। যোগ্যতা নিয়ে কেউ না মানে জন্মাবে না, এটা সম্ভবই না।
সবার মধ্যে যোগ্যতা আছে। এখন আপনার যোগ্যতা হচ্ছে ক্রিকেট খেলাতে। কারণ আপনাকে যদি আমি গান গাওয়াতে বলি, রবীন্দ্রসঙ্গীত গাইতে বলি, নজরুল সঙ্গীত, আপনি তো গাইতে পারবেন না। এখন এটার কারণে যদি আপনাকে আমি অযোগ্য ঘোষণা করি, এবং এটা আমাদের সমাজে করছে, ঠিক আছে, এ কারণে হয়তো আপনি বের হয়ে আসতে পারেন নাই। হয়তো আপনি এমন একটা কলেজে পড়েছেন, স্কুলে পড়েছেন, সেখানে আমাদের সায়েন্সের কোনো সেকশনই ছিল না। আমি সৌভাগ্যবান যে আমি কুমিল্লা বা আমি ভালো জায়গায় পড়ার সুযোগ পেয়েছি। কিন্তু যে ছেলেটা বান্দরবনে আছে, যে বান্দরবনের হাইমচরে আছে, বান্দরবনের রোয়াংচুরিতে আছে, নাইখানচুরিতে আছে, দুর্গম পাহাড়ি এলাকায় আছে, সে সায়েন্সের সাবজেক্ট নেওয়ার সে সুযোগই নেই। তার যোগ্যতা থাকুক আর না থাকুক, তার সুযোগই নেই। ওখানে ল্যাবও নাই, কিছুই নেই। তাহলে ওর যদি ওই গুণাবলীটা থাকেও, হয়তো ভাগ্যের বিড়ম্বনার কারণে সে এটা হয়তো প্রকাশ করতে পারেনি। আপনার কাছে যদি সেই সুযোগটা থাকে, আপনি ভাগ্যবান। আপনার যদি সেই সুযোগটা থেকে থাকে, আপনি ভাগ্যবান এবং সেই সুযোগটাকে ব্যবহার করেন। তার মানে এই না আপনি অযোগ্য। আপনি যদি কোনো কিছু একটাতে না সমর্থ হন, তার মানে এই না যে আপনি অযোগ্য, আপনি নিজেকে থেমে যাবেন না। যেমন আমি কিছুক্ষণ আগে বলেছি, আমাদের একজন উদ্যোক্তা, উনি যে একটা ফার্ম দিয়েছে, আমি বলবো এটা অন্য যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো পড়ালেখায় যে ছেলেটা ভালো করে GPA 5, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।